আজকের ভিডিওতে আলোচনা করব ক্যাটাগরি ব্যতীত অন্য ভিডিও আপলোড করলে আপনার পেজে কী কী সমস্যা হতে পারে সেসব বিষয় থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সাপোজ আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার পেজে ক্যাটাগরি যেটা সিলেক্ট করছেন, সাপোজ ধরেন ডিজিটাল ক্যাটাগরি দেওয়া আপনার পেজে, তখন আপনি কিন্তু যদি অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, যেমন ফানি ভিডিও অথবা রান্নাবান্নার ভিডিও অথবা ট্রাভেলিং ভিডিও, এসব ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ফেসবুক কিন্তু কী করবেন, সাজেস্টে নেবে, মানে রিচ করাবেন। আর সাজেস্ট বা রিচ না করাইলে আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউ আসবেন। এটা কিন্তু একদম প্রদান করে নতুন অবস্থায় কিন্তু পেজে অনেকেই দেখা গেছে এই জিনিসটা কিন্তু খেয়াল করে না যে আপনাদের পেজে যে ক্যাটাগরি সিলেক্ট করে রাখবে আপনার কিন্তু ওই ক্যাটাগরি ভিডিও আপলোড করলে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে বা বড় হওয়ার সম্ভাবনা বেশি, এবং ভিডিও আপলোড করলে দেশে ভিডিও ভালো পরিমাণ ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনার ক্যাটাগরির সাথে আপনার ভিডিও টপিক বা ভিডিও যে শুট বা ভিডিও তৈরি করছেন ওই ভিডিওগুলো মিল থাকতো। যদি মিল থাকে অবশ্যই মনে করেন আপনার ফেসবুক নিজে থেকে আপনার যে ক্যাটাগরি ভিডিও ওই ভিডিওগুলো অন্য লোকের কাছে কিন্তু সাজেস্ট করবে, রিচ করবে বেশি। তো নতুন যারা ইউজার আছেন তাদের একটা পরামর্শ থাকবে, আপনাদের নতুন অবস্থায় আপনি পেজে যে ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবেন ঠিক ওই ক্যাটাগরির আপনি ভিডিও আপলোড দিতে থাকবেন। প্রতিনিয়ত কন্টিনিউ যদি ধারাবাহিকভাবে যদি আপনি একই ক্যাটাগরির ভিডিও আপলোড দেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, আপনি পেজটাও আস্তে আস্তে গ্রো করবে, আর আপনার ভিডিওগুলো দেখা গেছে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এর মধ্যে আর একটা কাজ হলো কন্টিনিউ আপনি যদি প্রতিদিন 3টা করে রিল ভিডিও দেন, ওই একই ক্যাটাগরির 3টা ভিডিও দেবেন, যেন ক্যাটাগরির মিল রেখে। দেখা গেছে 2টা ক্যাটাগরি মিল রেখে দিয়েছে আর একটা দিচ্ছেন অন্য ভিডিও, প্রথম অবস্থায় এরকম কাজ করা যাবে। রেগুলারলি প্রতিদিন দৈনিক আপনি একই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করুন। তাতে হয় কি আপনার দেখছি অন্যান্য অডিয়েন্সরাও কিন্তু আপনার ভিডিওর অপেক্ষায় থাকে বা কী ধরনের টপিক নিয়ে আলোচনা করেন ভিডিওতে অবশ্যই দেখারও চেষ্টা করে। কিন্তু আর আপনি যদি এলো পাতালি ভিডিও আপলোড করেন আপনার অডিয়েন্স কিন্তু ধরে রাখতে পারবেন। তারপরে আবার ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলো মানে ফরইতে নেবে না, সাজেস্টে নেবে, কারণ আপনি এলোমেলো ভিডিও আপলোড করেন যে ক্যাটাগরির সাথে মিল না রেখে। তা আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আপনারা চেষ্টা করবেন ক্যাটাগরি অনুসারে ভিডিও আপলোড করেন। ভিডিওটি বেশি বড় করবেন না, ভিডিওটা আজকে পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।